ওয়াজত আসলে খালি মুখ ধরে, বা ঘন ঘন পেশাব খালি ওয়াজত আসলে ধরে। এই আর কি আর বলবো, এত মুখ যদি সবার একসাথে ধরে, কথা কয় না, ঠিক আছে না? এখন যেই হুজুরেরা যেই পীরেরা বলে আমরা রাজনীতি করি না, তাইলে বুঝতে হবে এরা সত্যিকারের জিকিরকারীর দলের লোক না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, খালি আসে কাকা বসেন, বাপ রে কাকা ঠিক আছে নাকি? যুবকদের এই কাকার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। বাপ রে বুড়ার আওয়াজ কি রে, আর আমরা 22-23 বছরের যুবক, আওয়াজই নাই। আর আওয়াজ থাকবে কেমন করে? সব আওয়াজ, সব শক্তি চলে গেছে। সব শক্তি কুত্তি চলে গেছে, কথা কয় না? শক্তি এখন ইনকা করে যায়, মানে লুঙ্গি পরারও শক্তি ওর মতন ভালো মতন নাই। কেমন আসছো গো জান? আর কি কমু দুঃখের কথা, বা বাপসা মুরব্বীরা বসা আছে, মুরব্বীদের সামনে সব কথা তো খুলেও কওয়া যায় না, লজ্জা লাগছে। কি লাগছে? লজ্জা লাগছে। তো লজ্জা করলে আবার গরম ভাত পাওয়া যায় না অনেক সময়। দোষ খালি আমাদের সমস্যা, আমাদের সমাজের মধ্যে দেখবেন চ্যাংড়াগুলার দোষ দেয়, চেংড়িগুলার কোনো দোষ নাই, চেংড়িগুলার কোনো দোষ দেয় না। হ্যাঁ, নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। আমি বলতে চাই নারী নির্যাতনের পক্ষে রায় দেন ভালো কথা, কিন্তু ভিতরে ভিতরে যেই সমাজে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই পুরুষদের পক্ষে রায় আসা দরকার। ওন্না দেওয়ার কথা, মাথাত ওন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। যেগুলা আস্তে কথা কবে, মনে করবে এগুলা বউয়ের ভয়ে কথা কবার চাচ্ছে না। জোরে কথা কন, জোরে যুবক ভাইরা জোরে কথা কন। ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না দেয় কোথায়? হ্যাঁ, কে রে বা, কি রে বা, না কথা কর সময় পাই না, চা খাম কখন রে? রাগ করলি নাকি? আমি চার বিরোধী না, তবে আমি চা খাওয়ার মানে আমার এটা অভ্যাস নাই। পান খুব খায়, কিন্তু বোঝা যায়, বোঝা যায়, কথা কয় না, বোঝা যায় রে বা, বোঝা যায় না। কত মানুষ কত কথা কয়, পান খেলে জিবলা মোটা হয়, গলার আওয়াজ ফেসফেসা হয়, ইনকা হয়, উনকা হয়, আমাকে ক্যাঙ্কা হয়। আল্লাহ রোগ দেওয়ার মালিককে, শেফা দেওয়ার মালিককে। আপনার নিয়তের মধ্যে যদি ভালো থাকে তাহলে আপনার ফল ভালো হবে। বা নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, তো যতই আপনি পান সিগারেট থেকে দূরে থাকেন, আপনার এই নিয়তের কারণে আপনার যক্ষা ধরবেই, রক্ষা হবে না। বাপ রে, এটা একটা সোতাবাসী। বা আগুন মানে কি? ওনার জ্বালায় দেখা যায় কোথায় কথা আছে না, মনে হয় যে কেরাসিন তেল গাও ঢালা লিয়াচ্ছে। কথা কওয়ার সাথে সাথে ধাপ করে আগুন ধরে যাচ্ছে। চলবে কি চলবে না? যুবক ভাইরা কি বলো, চলবে কি চলবে না? আমি কি আগাবো না পাছাবো? হ্যাঁ, তাহলে না দুই হাত উঠে একটু মধ্যে না ঝাঁকি দাও, তোবা একটু ঘুম তারাও তো, হাত তোলো, তোবা হাত সবাই টান টান করে ধরো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, দেখবেন অনেক লোক এই মোটামুটি কয়েকজন উঠা ওই কোনা তো ওই কোনা দেয়া করবে। এলা ওয়াজ হলো, রাজনীতি করবে যাচ্ছে, এলা ওয়াজ হলো,
ওয়াজ করবে তে কান দুনেকে কলজা ফাটে আসবে। কেরবা ওয়াজ গুবি কান্দা যায়, কান্দার একটা লাইন আছে না, কথা কয় না, লাইন আছে না, অজগুবি কান্দা যায়। আর পুরুষ মানুষ অজগুবি কাঁদলে এটা পুরুষ, এটা তো হিজড়া তত কেবা কথা শিখলা। কান্দারও তো একটা সিরিয়াল আছে, হ্যাঁ কান্দারও তো একটা সিরিয়াল আছে। এ দেশত ফকিররা ভিক্ষা করবে আসে দেখবেন কত কায়দা করে ভিক্ষা করে, সরাসরি কোনোদিন কোনো ফকির কয় না ও বাবা না ভিক্ষা দেবা, ইনকা কয় না। দেখবেন তামান ধনী হোক আর গরিব হোক, বাড়ির সামনে হোক আর দোকানের সামনে দেখা বিশেষ করে দেখবেন মহিলাদেরকে কাবু করার জন্য কয় দে মা সাড্ডা ভিক্ষা দে মা, কথা কয় না। তো কান্দারও তো একটা ঢং আছে, অত কথা নেই, আজ কথা নেই বার্তা নেই, আজকে কান্দো বাবা কান্দো লে দিনই, তাহলে কেমন করে আমি কান্দবো? আমার কান্দা যদি না আসে, কান্দা তো একটা সিরিয়াল লাগবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আমার বলতে হবে না কান্দেন, এমনি চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়বে। সে পরিবেশ তৈরি করতে হবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর এটা তো মুখস্থ ওয়াজ না যে ক্যাসেটের থেকে মুখস্থ করে আসছি, খালি সুইচ দিব আর কথা কয়ে অজগবি 100 ঘন্টা গেল। আমার আগামীকালকে খাগড়াছড়ি মাহফিল আছে, যাই প্রতিদিন আমার ওয়াজ, ডাক্তার হামাক নিষেধ করেছে, আমি আসলাম। তো তুই আসছু কে? তুই আসছু কে? তোকে আল্লাহ বানাইছে কামের জন্য, এই কামটাই তোর জন্য নিয়ামত। এই নিয়ামতকে তুই যদি চোরামি করিস, ফাঁকিবাজি করিস, এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবে, কথা কয় না। এত কষ্ট করে লিয়ে আসে বা লিয়ে আসে বাপরে বাপ, আর তোর মানে অবস্থা কি? এই জন্য আমি খালি বক্তাদের অবস্থায় খালি হাসি, পারলাম না ভাই ওনকার ডিজাইন করবে। এই এখনো দেখে না গরিব মানুষ বা দিন আনতে দিন খায়, নুন আনতে পান্তা পুরা, লুঙ্গি ওড়ে ঘুরি, কথা বোঝেন নাই? ওই আমার এক চাষা কষল, ভিতরত মাল থাকলে বা উপরে তত সাইনবোর্ড চকচকা করা লাগে না। ঠিক আছে না? দেখবেন যে এই জয়পুরহাটের মধ্যে অনেক পুরান দোকান আছে, শাটারেও ভালো মতন রং করে না, দোকান খুলতে দেরি, কাস্টমারের অভাব নাই। আর কত দোকান দেওয়ার আগে এবারে জয়পুরহাটে নতুন আকর্ষণ হিসেবে চলে আসতেছে সুরমা রেস্ট বোর্ডিং হাউস। একটা খরিদ্দারও নাই, কথা কন। দেখবা অনেকদিন পর আসলে না দিল খুনে কথা কছি, তোমরা কি বা মনে করছি? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বা মনত গালি দিয়ে না, ভিতরে কিছু থোর না, গালালে সরাসরি গালেন তা সোয়াব হবে। চাই না তোমরা গুনাহ করেন, তোমরা মানে নেক কামাই করেন, ঠিক আছে? আর বেশিরভাগ সমস্যা আছে মৌলবিগুলোর দুঃখে। আমার দেশত যতদিন মৌলবিগুলো এক না হবে ততদিন ইসলাম কায়েম হবে না, এটা মনে রাখেন। এই শালার বেটারা, এই শালার বেটারা দুনিয়ার খারাপ। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কয় ওই আমার মার ভাতার, বিএনপি আসলে বিএনপির কাছে থেকে মাল নেওয়ার জন্য কয় ওই আমার মার ভাতার। এই শালাগুলার জুব্বার মধ্যে খালি কেরোসিন তেল ঢেলে আগুন ফেরা দরকার। শালার বেটারা, ওর বাপও শালা, উনিও শালা আমার, কথা কয় না। কথা কব না, আসতে যে আসতে কথা কব, মিথ্যা ফরার করছে, তোরা কথা বলা বদমাশ। সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। দুনিয়ার সমস্ত মৌলবীরা যদি, বাংলাদেশের সব মৌলবীরা যদি এক কাতারে অন্ত, খোদার কসম হাসিনা তো দূরের কথা, হাসিনার মরা বাপ 14 গোষ্ঠী পর্যন্ত দেলোয়ার সাইদিকে এতদিন কারাগারে আটকায় রাখতে পারতো না। এখন মরে গেছে, এখন মরে গেছে, এখন মিশা মায়া খান না খান, উনি জামানের মুদ্রা দিতে আসলো। আমার কথা বলতেছি নি, আমার কথা বলতেছি। সাইদি সাহেবের পক্ষে ওয়াজ করছি বিদায় বহু হুজুর আমাক কইছে এ জামাত ইসলাম করে, এর আকীদা খারাপ, এই জন্য শালার বেটা কয়ে গালি দিলাম।
হ্যাঁ, যেই দেশে যেই ভাও ওইভাবে নাও বাও। মুনাফিক চিনতে হবে, মনে রাখতে হবে 114 সূরার মধ্যে 3টা সূরা, সূরায়ে কাফিরুন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের চিনতে হবে, আপনার সাথে খাবে, আপনার সাথে এক কাতারে নামাজ পড়বে, অথচ ভারতের পক্ষে সে প্রশংসা করবে, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই শালার বেটাদেরকে জমিন থেকে আগে উদ্ধার করতে হবে। কথা কয় না? দেখবেন এখনো অনেকে বসে বসে বলবে, আবার অনেকে বলতে পারেন হুজুর শালা বলে কফিন গালি দিচ্ছেন, এটা তোমার কাছে গালি, আমার কাছে খুব ভাল লাগিচ্ছে। যেমন আমার ডাকাত শালা সারা কথাই কয় না। আবার হ্যাঁ কই যাবে লইছ? আমার চাচা আমাকে এভাবে বলে, আবে হালা কই যাইবে লইছ? আবার যাইতে তুই কয় আমি যাইবে লইছি কাকা, আজকে বয়ান আছে জয়পুরাটে। ও হালা খায় কাম পাস না, বৃষ্টির দিন ওয়াশ করবা যাসনি। এক দেশের গালি আর এক দেশের, এক দেশের গালি আর এক দেশের। এখন তুমি বলবে বরদম মৌলবীর মুখ খারাপ, তোমার অন্তর খারাপ, তোমার চিন্তা খারাপ। এজন্য পায়ে হাত দিয়ে বলবো আসেন না, এক কাতারে চলে আসি। মসজিদের ভিতরে এক কাতারে যেভাবে সব দলের মানুষ নামাজ আদায় করি, মসজিদের নামাজের পরিবেশটা আসেন না সমাজে কায়েম করি। তাহলেই রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাদাবাবুর গোষ্ঠীরা মুসলমানদের উপরে লাল চোখ করে তাকানোর সাহস পাবে না। দেখ সভাপতি সাহেব, দোয়ার দিকে যাই। হ্যাঁ মেলা রাইতেছে, হ্যাঁ আরো চলবে, আর 15 মিনিট বা কয় মিনিট? হ্যাঁ তাহলে আবার একটু তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছু মিয়া সলবল আছে লবণ চাকতে চাকতে ওই তরকারির অর্ধেকই খায় ফেলে। অজগবি লাকড়ি ভিতরে ঢুকা দিয়ে ইঙ্গা করে ঘটনা দিয়া কে আবু এত বড় জিব্বা বাইর করে কি করছিন? লবণ চাকনু বা লবণ চাকতে দেয়া কুরমুড়ি হাত দিয়ে উঠাছে। এই জন্য এই কুরমুড়ি হাত হুজুর কইতেছে কই যাও খাই বলে কথা কথা। এই জন্য লবণ চাকাচাকি বাদ দিতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশে একজন মুরব্বী ছিল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, যার মার্কা ছিল বট গাছ। কি মার্কা? বট গাছ। উনি স্লোগান দিতেন, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও নেক হও। বলেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। তাহলে ভাই আমার জিকির করার আগে আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আমি কার নামের জিকির করব? যারা বলেন কার নামের? কিন্তু ওই যে দুই একজন এই যে মনে করেন এই যে ইস্তেঞ্জা করবা বা ওয়াজত আসলে খালি মুখ ধরে, বা ঘন ঘন পেশাব খালি ওয়াজত আসলে ধরে। এই আর কি আর বলবো, এত মুখ যদি সবার একসাথে ধরে কথা কয় না, ঠিক আছে না? আমার বন্ধুগণ, যেই পীরেরা শরীয়তের নামাজের দোহাই দিয়ে মারাফাত মানার কথা বলে শরীয়তের পাঞ্জাগানা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, এরা তো পীর তো দূরের কথা, ইমাম বলতে এদের নাই। কথা বলেন ঠিক কিনা? তো জিকিরের 3 নম্বর অর্থ হলো সালাত। জিকিরের 3 নম্বর অর্থ সালাত। নাম্বার 1 কোরআন, নাম্বার 2, নাম্বার 3 সালাত। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, যারা আমি রহমানের আইন থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জীবনের পরিচালক শয়তানকে বানিয়ে দেই, তাদের জন্য শয়তান নিযুক্ত করে দেই, তাদের পরিচালনার জন্য শয়তানকে নিযুক্ত করে দেই। আরে বন্ধু, তাফসীরে ফি যিলালিল কোরআনের মধ্যে মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা আব্দুল মাজিদ দুরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাযহারের মধ্যে মুফতি মাওলানা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মারফুল কোরআনের মধ্যে মাওলানা মরহুম আমিরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এই জায়গায় জিকিরের 4 নম্বর অর্থ বলে দিলেন আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর আইন। এখানে এই আইন শব্দটা এই আনজিক্রির রহমানি নুকাইদ লাহু এখানে তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। এখানে ইসলামী রাজনীতির কথা বলা হয়েছে, আল্লাহর আইনের কথা বলা হয়েছে, সব লোকের শাসনের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ আদর্শের কথা বলা হয়েছে। এটাই আল্লাহর আইন। কার আইন? যারা বলেন কার আইন? এখন যেই হুজুরেরা যেই পীরেরা বলে আমরা রাজনীতি করি না, তাইলে বুঝতে হবে এরা সত্যিকারের জিকিরকারীর দলের লোক না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, যারা আল্লাহর আইন বাদে শুধু রাজনীতি করতে চায় এদের দ্বারাই দুর্নীতি করা সম্ভব। কারণ আল্লাহর আইন বাদে রাজনীতি করলে পেটনীতি সুবিধা হয়, জালিয়াতি সুবিধা হয়, অর্থনীতিতে ভোগীযোগী করার সুবিধা হয়। এজন্য আল্লাহর আইন তারা মানতে রাজি নয়। আর যারা আল্লাহর আইন থেকে মুখটা ফিরিয়ে নেয় তাদের জন্য জীবনের পরিচালক হলো শয়তান। যাদের জীবনের পরিচালক শয়তান হয় তাদের ভগবান, তাদের রাম, তাদের ঈশ্বর, তাদের গড, তাদের প্রভু নরেন্দ্র মোদী হয়, ডব্লিউ বুশ হয়, বারাক ওবামা হয়, ডোনাল্ড ট্রাম্প হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? হ্যাঁ, খালি আসে কাকা বসেন। বাপ রে, কাকা ঠিক আছে নাকি? যুবকদের এই কাকার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। বাপ রে, বুড়ার আওয়াজ কি রে! আর আমরা 22-23 বছরের যুবক, আওয়াজই নাই। আর আওয়াজ থাকবে কেমন করে? সব আওয়াজ, সব শক্তি চলে গেছে। সব শক্তি কুত্তি চলে গেছে। কথা কয় না? শক্তি এখন ইনকা করে যায়, মানে লুঙ্গি পরারও শক্তি ওর মতন ভালো মতন নাই। কেমন আছো গো জান? আর কি কম দুঃখের কথা, বা বাচ্চা মুরব্বীরা বসা আছে, মুরব্বীদের সামনে সব কথা তো খুলেও কওয়া যায় না। লজ্জা লাগছে। কি লাগছে? লজ্জা লাগছে। তো লজ্জা করলে আবার গরম ভাত পাওয়া যায় না অনেক সময়। দোষ খালি আমাদের সমস্যা। আমাদের সমাজের মধ্যে দেখবেন চ্যাংড়াগুলার দোষ দেয়, চেংড়িগুলার কোনো দোষ নাই। চেংড়িগুলার কোনো দোষ দেয় না। হ্যাঁ, নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। আমি বলতে চাই, নারী নির্যাতনের পক্ষে রায় দেন ভালো কথা, কিন্তু ভিতরে ভিতরে যেই সমাজে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই পুরুষদের পক্ষে রায় আসা দরকার। ওন্না দেওয়ার কথা, মাথাত ওন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। যেগুলা আস্তে কথা কবে, মনে করবে এগুলা বউয়ের ভয়ে কথা কবার চাচ্ছে না। জোরে কথা কন, জোরে যুবক ভাইরা জোরে কথা কন। ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না দেয় কোথায়? হ্যাঁ, কে রে বা, কি রে বা, না না,
কথা কর সময় পাই না, চা খাম কখন রে? রাগ করলি নাকি? আমি চার বিরোধী না, তবে আমি চা খাওয়ার মানে আমার এটা অভ্যাস নাই। পান খুব খায়, কিন্তু বোঝা যায়, বোঝা যায়, কথা কয় না, বোঝা যায় রে বা, বোঝা যায় না। কত মানুষ কত কথা কয়, পান খেলে জিবলা মোটা হয়, গলার আওয়াজ ফ্যাস ফ্যাসা হয়, ইনকা হয় উনকা হয়, আমাকে ক্যাঙ্কা হয়। আল্লাহ রোগ দেওয়ার মালিককে, শেফা দেওয়ার মালিককে। ওয়া ইদা মারিলতু ফাহুয়া ইয়াশফিন। আপনার নিয়তের মধ্যে যদি ভালো থাকে তাহলে আপনার ফল ভালো হবে। বা নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে তো যতই আপনি পান সিগারেট থেকে দূরে থাকেন, আপনার এই নিয়তের কারণে আপনার যক্ষা ধরবেই, রক্ষা হবে না। বাপরে, এটা একটা সোতাবাসি। বা আগুন মানে কি? ওনার জ্বালায় দেখা যায় কোথায় কথা আছে না, মনে হয় যে কেরাসিন তেল গাও ঢালা লিয়েছে। কথা কওয়ার সাথে সাথে ধাপ করে আগুন ধরে যাচ্ছে। চলবে কি চলবে না? যুবক ভাইরা কি বলো, চলবে কি চলবে না? আমি কি আগাবো না পাছাবো? হ্যাঁ, তাহলে না দুই হাত উঠে একটু মধ্যে মধ্যে না ঝাঁকি দাও তোবা, একটু ঘুম তারাও তো, হাত তোলো তোবা, হাত সবাই টান টান করে ধরো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, দেখবেন অনেক লোক এই মোটামুটি কয়েকজন উঠা ওই কোনা তো ওই কোনা দেয়া করবে। এলা ওয়াজ হলো, রাজনীতি করবে যাচ্ছে, এলা ওয়াজ হলো, ওয়াজ করবে তে কান দুনেকে কলজা ফাটে আসবে। বা ওয়াজ গুবি কান্দা যায়, কান্দার একটা লাইন আছে না, কথা কয় না, লাইন আছে না, অজগুবি কান্দা যায়। আর পুরুষ মানুষ অজগুবি কাঁদলে এটা পুরুষ, এটা তো হিজড়া তত কেবা কথা ঠিকলা। কান্দারও তো একটা সিরিয়াল আছে, হ্যাঁ, কান্দারও তো একটা সিরিয়াল আছে। এদেশ ফকিররা ভিক্ষা করবে আসে, দেখবেন কত কায়দা করে ভিক্ষা করে। সরাসরি কোনোদিন কোনো ফকির কয় না ও বাবা না ভিক্ষা দেবা, ইনকা কয় না। দেখবেন তামান ধনী হোক আর গরিব হোক, বাড়ির সামনে হোক আর দোকানের সামনে দেখা, বিশেষ করে দেখবেন মহিলাদেরকে কাবু করার জন্য কয়, দে মা সাড্ডা ভিক্ষা দে মা, কথা কয় না। তো কান্দারও তো একটা ঢং আছে, কথা নেই কথা নেই বার্তা নেই, কান্দো বাবা কান্দো, লে দিনই তাহলে কেম করে আমি কান্দবো, আমার কান্দা যদি না আসে, কান্দা তো একটা সিরিয়াল লাগবে। অপেক্ষা করেন, আমার বলতে হবে না কান্দেন, এমনি চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়বে। সে পরিবেশ তৈরি করতে হবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর এটা তো মুখস্থ ওয়াজ না যে ক্যাসেটের থেকে মুখস্থ করে আছি, খালি সুইচ দিব আর কথা কয়ে অজগবি 1 ঘন্টা গেল। আমার আগামীকালকে খাগড়াছড়ি মাহফিল আছে, যাই প্রতিদিন আমার ওয়াজ। ডাক্তার হামাক নিষেধ করেছে, আমি আসলাম, তো তুই আসছু কে? তুই আসছু কে? তোকে আল্লাহ বানাইছে এই কামের জন্য, এই কামটাই তোর জন্য নিয়ামত। এই নিয়ামতকে তুই যদি চোরামি করিস, ফাঁকিবাজি করিস, এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবে। কথা কয় না? এত কষ্ট করে লিয়ে আসে বাপরে বাপ, আর মানে অবস্থা কি? এই জন্য আমি খালি বক্তাদের অবস্থায় খালি হাসি। পারলাম না ভাই ওনকা ডিজাইন করবে। এই এখনো দেখেন না গরিব মানুষ, বা দিন আনতে দিন খাই, নুন আনতে পান্তা পুরা, লুঙ্গি ওটা ঘুরি, কথা বোঝেন নাই? ওই আমার এক চাষা করছিল, ভিতরত মাল থাকলে বা উপরে তত সাইনবোর্ড চকচকা করা লাগে না। ঠিক আছে না? দেখবেন যে জয়পুরহাটের মধ্যে অনেক পুরান দোকান আছে, শাটারেও ভালো মতন রং করে না,
দোকান খুলতে দেরি, কাস্টমারের অভাব নাই। আর কত দোকান দেওয়ার আগে এবারে জয়পুর হাটে নতুন আকর্ষণ হিসেবে চলে আসতেছে সুরমা রেস্ট বোর্ডিং হাউস। একটা খরিদ্দারও নাই। কথা কন। দেখবা অনেকদিন পর আসুন না, দিল খুনে কথা কছি। তোমরা কি বা মনে করছি? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বা মনত গালি দিয়েন না, ভিতরে কিছু থোর না, গালালে সরাসরি গালেন তা সোয়াব হবে। চাই না তোমরা গুনাহ করেন, তোমরা মানে নেক কামাই করেন, ঠিক আছে? আর বেশিরভাগ সমস্যা আছে মৌলবিগুলোর দুঃখে। আমার দেশত যতদিন মৌলবিগুলো এক না হবে ততদিন ইসলাম কায়েম হবে না, এটা মনে রাখেন। এই শালার বেটারা, এই শালার বেটারা দুনিয়ার খারাপ। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কয় ওই আমার মার ভাতার, বিএনপি আসলে বিএনপির কাছে থেকে মাল নেওয়ার জন্য কয় ওই আমার মার ভাতার। এই শালাগুলার জুব্বার মধ্যে খালি কেরোসিন তেল ঢেলে আগুন ধরে দেওয়ার দরকার। শালার বেটারা, ওর বাপও শালা, উনিও শালা আমার। কথা কয় না, কথা কব না আসতে, যে আসতে কথা কব মিথ্যা ফলার করছে, তোরা কথা বলা বদমাশ। সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। দুনিয়ার সমস্ত মৌলবীরা যদি, বাংলাদেশের সব মৌলবীরা যদি এক কাতারে মানত, খোদার কসম, হাসিনা তো দূরের কথা, হাসিনার মরা বাপ 14 গোষ্ঠী পর্যন্ত দেলোয়ার সাইদিকে এতদিন কারাগারে আটকে রাখতে পারতো না। এখন মরে গেছে, এখন মরে গেছে, এখন মিশা মায়া খান না খান, উনি জামানের মুদ্রা দিতে আসলো। আমার কথা বলতেছি নি, আমার কথা বলতেছি। সাইদি সাহেবের পক্ষে ওয়াজ করছি বিদায় বহু হুজুর আমাক কইছে এ জামাত ইসলাম করে, এর আকীদা খারাপ। এই জন্য শালার বেটা কয়ে গালি দিলাম। হ্যাঁ, যেই দেশে যেই ভাব ওইভাবে নাও বাও। মুনাফিক চিনতে হবে, মনে রাখতে হবে 114 সূরার মধ্যে 3টা সূরা, সূরায়ে কাফিরুন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের চিনতে হবে, আপনার সাথে খাবে, আপনার সাথে এক কাতারে নামাজ পড়বে, অথচ ভারতের পক্ষে যে প্রশংসা করবে, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই শালার বেটাদেরকে জমিন থেকে আগে উদ্ধার করতে হবে। কথা কয় না? দেখবেন এখনো অনেকে বসে বসে বলবে, আবার অনেকে বলতে পারেন হুজুর শালা বলে কফিন গালি দিচ্ছেন, এটা তোমার কাছে গালি, আমার কাছে খুব ভাল লাগিচ্ছে। যেমন আমার ডাকাত শালা সারা কথাই কয় না। আবার হেলা কই যাবে লইছ? আমার চাচা আমাকে এভাবে বলে, আবে হালা কই যাইবে লইছ? আবার যাইতে তুই কয় আমি যাইবে লইছি কাকা, আজকে বয়ান আছে জয়পুরহাটে। ও হালা খায় কাম পাস না, বৃষ্টির দিন ওয়াজ করবা যাসনি। এক দেশের গালি আর এক দেশের, এক দেশের গালি আর এক দেশের। এখন তুমি বলবে হরদম মৌলবীর মুখ খারাপ, তোমার অন্তর খারাপ, তোমার চিন্তা খারাপ। এজন্য পায়ে হাত দিয়ে বলবো, আসেন না এক কাতারে চলে আসি। মসজিদের ভিতরে এক কাতারে যেভাবে সব দলের মানুষ নামাজ আদায় করি, মসজিদের নামাজের পরিবেশটা আসেন না সমাজে কায়েম করি। তাহলেই রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান সেন, দাদাবাবুর গোষ্ঠীরা মুসলমানদের উপরে লাল চোখ করে তাকানোর সাহস পাবে না। দেখ সভাপতি সাহেব, দোয়ার দিকে যাই। হ্যাঁ, মেলা রাইট হচ্ছে। হ্যাঁ, আরো চলবে, আর 15 মিনিট বা কয় মিনিট? হ্যাঁ, তাহলে আবার একটু তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে চরমনায়ের পীর সাহেবের মাধ্যমে, শর্ষিনার পীরের মাধ্যমে
এখন ইসলামী আন্দোলনের রাজনীতিবিদ নেতাদের মাধ্যমে, জামাত ইসলামের মাধ্যমে, হেফাজত ইসলামের নেতৃবৃন্দের মাধ্যমে চেষ্টা চলতেছে সবাই এক প্ল্যাটফর্মে আসার। আলহামদুলিল্লাহ, পরিবেশটাও 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। পরিবেশটাও 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। এখন দোয়া করবেন যাতে এই 25 ভাগ আর যেন না বাড়ে, কারণ মেজরিটি পার্সন যদি বেশি থাকে ওই 25 ভাগ আমাদের কিচ্ছু যায় আসে না। এই 25 ভাগ যেন 35 ভাগ না হয়, চোখ কান খোলা রাখতে হবে। যারা বলবে তার টুপিং কাকা, জুব্বাইং কাকা, বুকত হাত বাঁধে কে, ইয়া নবী কয়া দাঁড়ায় কে, ইয়া নবী কয়া বসে থাকে কে, আল্লাহুম্মা সাল্লি আলা টান দেয় কে, সুর দিয়া অমক করে কে, তমক করে কে, বুঝবেন এই বেটাই মুনাফিকের প্রোডাকশনের বাচ্চা। ঠিক আছে না? এই বেটাই মুনাফিক। যাই দেখবেন লবণ চাকে, লবণ চাকা বোঝে? কিছু মিয়া সলবল আছে লবণ চাকতে চাকতে ওই তরকারির অর্ধেকই খায় ফেলে। অজগবি লাকড়ি ভিতরে ঢুকা দিয়ে ইঙ্গা করে ঘটনা দিয়া, কে আবু এত বড় জিব্বা বাইর করে কি করছিস? লবণ চাকনু বা লবণ চাকতে দেয়া কুরমুড়ি হাত দিয়ে খাচ্ছে। এই জন্য এই কুরমুড়ি হাত হুজুর কইতেছে কই যাও খায় বলে কথা কথা। এই জন্য লবণ চাকাচাকি বাদ দিতে হবে। আমরা যদি সাইদি সাহেবের সন্তানকে পাই তাকে যে চেয়ারটা দেব, আমরা যদি শর্ষিনার পীর সাহেবের সন্তানকে পাই তাকে সেই চেয়ারটা দেব, আমরা যদি চরমনের সন্তানকে পাই আমরা তাকে সেই চেয়ারটা দেব। কেননা আমাদের নীতি নৈতিকতা একটাই, আমাদের রাষ্ট্রবিধান ইসলাম চাই, সংবিধানে আল্লাহ আইন চাই, রাসূলুল্লাহ শাসন চাই। তার নির্বিশেষে বাংলার জমিনে আর কোন জালিমকে আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। এই জন্য আমাদের বাংলাদেশে একজন মুরব্বী ছিল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, যার মার্কা ছিল বট গাছ। কি মার্কা? বট গাছ। উনি স্লোগান দিতেন, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও নেক হও। বলেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। তাহলে ভাই আমার জিকির করার আগে আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আমি কার নামের জিকির করব? যারা বলেন কার নামের? আমার ভাইরা, আমার বন্ধুরে, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করব মা গো, তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। ও ভাইয়া, ও আমার প্রাণের বাবাজিরা, আগামীকালকে আমি দুনিয়ার জমিনে নাও থাকতে পারি। দেখো তো সোনার বাপজানেরা আমার, এক ফোঁটা চোখের পানি তুমি ফানাইতে পারো কিনা? দিলখানা তোমার নরম হয় কিনা? আল্লাহ পাকের আইনের পক্ষে থাকলে দেখো আল্লাহ পাক তোমাকে কেমন করে জান্নাত দিয়ে দেয়। জিকিরের অর্থ হলো 5টি। এর মধ্যে আমি আপনাদেরকে সিরিয়াল ভাবে 4টা বলেছি, অভাজান আর একটা বাকি আছে। আমি বলছি বলবো, কিন্তু এই ইমাম আমার ভাইরা প্রাসঙ্গিক একটা কথা না জানাইলে নয়, একটা ঘটনা না শোনাইলে নয়। আয়াতের সাথে আমি আপনাদেরকে ঘটনাটা শোনায় দেই বন্ধ। বাবাজি, যেহেতু এটা জয়পুর জেলার মধ্যে উল্লেখযোগ্য একটা পরিধানযোগ্য আমার বন্ধুগণ একটা মশহুর প্রসিদ্ধ কামিল মাদ্রাসা, নোমানিয়া কামিল মাদ্রাসা। আল্লাহর কসম করে বলি বাজান, বাড়ি থেকে বের হইছি 200 প্রায় 65 কিলোমিটার দূরে আমার বাড়ি। এখান থেকে বাড়ি থেকে নামার আগে আমি ইন্টারনেটে সার্চ দিয়েছি হানাইল কামিল মাদ্রাসা, নোমানিয়া কামিল মাদ্রাসা বলে যখন ইন্টারনেটে চলে আসে, আমার ভাইরা আরো অনেক কথা এসেছে।
পেয়েছি, অনেক পরিচিতি পর্ব আমি পেয়েছি। এই তো আমার স্নেহের মাওলানা মুফতি সাইদুর রহমান, আমার বন্ধুগণ, আমার নিজেরই অনেক তামান্না ছিল, সেও কিন্তু তার নিজ থেকে আমাকে অনেক বলতো, আব্দুল খালেক শরীয়তপুরি ভাই, মনে যদি কষ্ট না নেন আমাদের হানাইলে একবার আসেন না, আসেন না আমাদের হানাইল গ্রামে আসেন না, আপনার অনেক ভক্ত। কিন্তু বাজান বিধিব্যস্ততার কারণে, সময়ের কারণে আমি সময় দিতে পারি নাই। আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালার মালিকের জন্য আল্লাহ আমাকে নিয়ে আসে। আমার বন্ধুগণ, আমি কথাটা আপনাদেরকে জানিয়ে দিতেছি। বাবাজি, আপন মনে করে আমি আপনাদেরকে বয়ানখানা শুনাইতেছি। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের আইন থেকে মুখ ফিরিয়ে নিলে আল্লাহ পাক আমার আপনার জন্য পরিচালক শয়তানকে বানিয়ে দেয়। আর আল্লাহর আইনের পক্ষে থাকলে আমার বন্ধুগণ, যদিও সাময়িক আপনি নাপাক থাকেন, আল্লাহ তাআলা নিজেই কুদরতি নিজাম দ্বারা ফেরেশতাদের মাধ্যমে আমার বন্ধুগণ আপনাকে পবিত্র বানিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। এটা বাস্তব প্রমাণ। বাজান দুই ধারে সামনে পিছনে আলেমগণ আছেন, ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন। কথা কিন্তু মোটো আমি বানিয়ে বলছি না বন্ধ, আমার ভাইরা কথাটা বুঝাইতে যে আমি আপনাদেরকে জানাই দিতে চাই। আরে বাবাজি, আমেরিকার জমিনে যেই এলাকাটা আছে আমার ভাইরা, লস অ্যাঞ্জেলেস এলাকায়, ক্যালিফোর্নিয়ার অন্তর্গত, যেটা কয়েক মাস আগে আপনারা দেখেছেন আগুনে পুড়ে আমার বন্ধুগণ অনেক জায়গা, অনেক গ্রাম, অনেক জঙ্গল, অনেক মানুষ, অনেক পশু পক্ষী পুড়ে ছাই হয়ে গেছে। বাবা, এই ক্যালিফোর্নিয়ার পাশে, এই ক্যালিফোর্নিয়ার এলাকার ঘটনা। আমার বন্ধুগণ বিশাল একটা বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমার বন্ধুগণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমার ভাইরা অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। একজন টিচার আমার ভাইরা, তিনি খ্রিস্টান মানুষ। আপনারা অনেকেই দেখেছে ওই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এলাকায় আমার বন্ধুগণ গ্রামের সব পুরে ছাই হয়ে গেছে। একটা বাড়ি পড়ে নাই, একটা ঘর পড়ে নাই। আমার বন্ধুগণ এই ঘরটা কার ছিল? এই বাড়িওয়ালা কে ছিল? কেনই বা তার ঘরটা পড়লো না? বাবা, আমি কথাটার মাহাত্ম গোড়া বলে আপনাদেরকে আমি ইতিহাস বলে অবাজান বাস্তব বয়ান শেষ করে দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলছি বাজান, একটু সময় দিয়ে দিবেন বন্ধ। জীবনে আসিবার না আসি, আরে বন্ধু, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। ওই ক্যালিফোর্নিয়া এলাকায় ওই বিদ্যালয়ের মধ্যে ক্লাস চলতেছে, টিচার হঠাৎ করে সবক পড়ানো বাদ দিয়া পড়া বন্ধ করে দিয়া এক এক ছাত্র ছাত্রীদেরকে দাঁড় করে, তাদের ভিতরের প্রতিভা, তাদের টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিসিটি, আমার বন্ধুগণ বড় হলে কে কি হতে চায় এটা জানার জন্য টিচার মহোদয় স্টুডেন্টদেরকে দাঁড় করাইতেছে। প্রথম নম্বর একজন ছাত্রকে দাঁড় করাইলো, দাঁড় করায় বলতেছে, বেটা তুমি বড় হইলে কি হতে চাও? এই ছেলেটা দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে ইঞ্জিনিয়ার হতে চাই। শুনতেছেন আপনারা? শুনতেছেন আপনারা? বলে, স্যার আমি বড় হইলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এবার বলে আমার ভাইরা, স্যার বলতেছে গুড আইডিয়া, বসে পড়ো। এবার দ্বিতীয় জন আর একজন দাঁড়াও, দ্বিতীয় জন আর একজনকে দাঁড় করায় বলতেছে, তুমি বড় হলে কি হতে চাও? বলে আমি বড় হইলে ডক্টর